এই দেশ থেকে পাইনি ভালো কিছুই, পেয়েছি শুধু দুঃখ, অপবাদ, যন্ত্রণা। যৌবনকালেই হারিয়েছে স্বামীকে, এরপরে প্রথম সন্তান, তারপরে গৃহবন্দী অবস্থায় ছিল বহুকাল। জেলে যখন ছিল ঠিকমতো খাবার পায়নি, তার ঘরের মানুষকে ঠিকমতো খাবার দেওয়া হয়নি। আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। কাজে নিজের হাতে সাজানো গোছানো সংসার ফেলে রেখে এক কাপড়ে চলে যেতে হয়েছিল এই খালেদা জিয়াকে। আরে অসুস্থ হলে শরীরের প্রয়োজনে ওষুধটুকু পাইনি, আর ভালো মন্দ খাওয়া তো বাদ দিলাম, পেটের চাহিদা পূরণ করার জন্য যতটুকু খাবার লাগে ততটুকুই খাবার পাইনি। অবহেলায়, অত্যাচারে দিনকে দিন মৃত্যুর দিকে এক ধাপ এক ধাপ করে আগাচ্ছিল। আহারে, কি কন? এমন সময় 24 জুলাই আন্দোলনে খাঁচার পাখি জানি মুক্ত হয়ে খোলা আকাশে উঠতে চাইলো, কিন্তু উড়তে আর পারলো কই। জেলে থাকা অবস্থায় তো তার ডানা দুটো কেটে দেওয়া হয়েছে। তাই দুই চোখে অনেক স্বপ্ন নিয়ে আর উড়ার ইচ্ছা নিয়ে হুইল চেয়ারে করেই সে বাইরে বের হলো। কিন্তু দানা ছাড়া পাখির জানি এতটুকু সুখও সহ্য হলো না। এ জানি আসলেই সত্যিকারের কপাল পোড়া। খাঁচা থেকে মুক্তি হওয়ার পরই হসপিটাল নামক এক খাঁচায় আবদ্ধ হয়ে গেল। শরীরের অবস্থা এতই খারাপ ছিল যে খাঁচা থেকে মুক্তি পাওয়ার পরেও আর দানা দুটো মেলা হলো না এই মাতৃভূমিকে আবার মন ভরে একটু দেখার সুযোগ। আরে এত সুন্দরী ছিল যে মানুষ তাকে খেতাব দিয়েছিল বিশ্ব সুন্দরীর। এত সুন্দর থাকার পরেও দিনের পর দিন অত্যাচার আর অবহেলার শিকারে হয়েছে। অল্প বয়সে স্বামীকে হারিয়েছে, গৃহবন্দী থাকা অবস্থায় বড় ছেলে কোকোকে রেখেছে নিথর এক অবস্থায়, যা কোনো মাই সহ্য করতে পারে না। এমনকি ছোট ছেলে ছিল হাজার হাজার কিলোমিটার দূরে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এ কি ভাগ্য তার! তারপরও এই দেশ আর দেশের মানুষকে ছেড়ে যায়নি। একটা মানুষের ভিতরে কতটুকু দেশপ্রেম থাকলে এই দেশের কাছ থেকে এত কিছু পাওয়ার পরেও যা তার কোনো উপকারই লাগেনি অপকার ছাড়া, তারপরও এই দেশকে ছেড়ে কিন্তু সে যায়নি। সে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এই রাজনীতি জিনিসটা কত খারাপ। নিজের মা যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তারে দেখার জন্য তার ছেলে একবার এই দেশে আসতে পারতেছে না, শুধু এই রাজনীতি করার জন্য। এই রাজনীতি করার জন্য এত অত্যাচারের শিকার হয়েছে তিনি। তাকে বলা হয়েছিল এই দেশ ছেড়ে চলে যেতে দুই সন্তান নিয়ে, তাহলে হয়তোবা সে ভালো থাকতো, কিন্তু এই দেশের মাটিকে এতই ভালোবাসে এই দেশের মায়া ছেড়ে সে যেতে পারেনি। আর এই সময় চলেই আসলো, যেই সময় এই দেশের মাটিতে সে শায়িত হবে, তার নিজের এক ঘর হবে, যে ঘর থেকে আর তাকে কেউ উঠাইতে পারবে না। হয়তোবা ছোট্ট এক মাটির ঘর, কিন্তু যেই দেশকে সে এত ভালোবাসে, অবশ্যই সেই মাটিতে তার মৃত্যু হবে। যেই দেশে জন্ম হয়েছে সেই দেশে মৃত্যু হবে। এটাই তো চেয়েছিল বেগম খালেদা জিয়া। তার সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করতে পারি, এর থেকে তার বেশি কিছুই করতে পারবো না। সঠিক বলেছেন। কিন্তু আফসোস হয়, এত সুন্দরী হওয়ার পরেও তার ভাগ্যটা এত বেশি খারাপ ছিল, জীবনে পেল না কিছুই।